আলিপুরদুয়ার শহরের নিকাশি ব্যবস্থার লাইফলাইন হিসেবে চিহ্নিত জলাভূমি পরিদর্শন করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। শহরে ছোট বড় প্রায় 14টি জলাভূমি রয়েছে। দীর্ঘদিন থেকে এগুলি দখলের অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে তার সৌন্দর্যায়ন ও সংরক্ষণের কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, আর তার জেরেই জলাভূমি দখল হয়েছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে। এ অবস্থায় জলাভূমি পরিদর্শন করে রীতিমতো জেলা শাসকের কাছে লিখিত দিয়ে তার সংস্কারের দাবি তুললেন বিধায়ক সুমন কাঞ্জিলাল স্বয়ং। আমাদের আলিপুরদুয়ার শহরে এবং শহর সংলগ্ন এলাকায় দীর্ঘ বহু বছর থেকে আমাদের প্রাকৃতিক জলাভূমি আছে। এগুলো আমাদের প্রকৃতির দান। এই জলাভূমিগুলোর অত্যন্ত গুরুত্ব আছে, আপনারা জানেন, স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষেত্রে, ইকোসিস্টেমের ক্ষেত্রে। ফলে এই জলাভূমিগুলোকে, যেগুলো এখনও আমাদের আলিপুরদুয়ারে শহর এবং শহর সংলগ্ন এলাকায় জলাভূমিগুলো অক্ষত আছে, সেগুলোকে যাতে আমরা ঠিক মতন সংরক্ষণ করে সেই জায়গায় বিভিন্ন আমাদের প্রকৃতিকে নির্ভর কোনো উন্নয়নমূলক কাজ করতে পারি, সেটা দেখবার জন্য আজকে আমি সেই জলাভূমিগুলো পরিদর্শন করলাম। আমাদের আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে এই জলাভূমিগুলো রয়েছে। তা আমরা চাইছি যে এই জলাভূমিগুলোকে একটা মার্কিং করে প্রশাসনের পক্ষ থেকে সেখানে আগামী দিনে যাতে আমরা অনেক এই জলাভূমিকে কেন্দ্র করে, এই প্রাকৃতিক সম্পদটাকে কেন্দ্র করে আমরা যাতে এখানে কিছু উন্নয়নমূলক কাজ করতে পারি, তাতে আমাদের আলিপুরদুয়ারবাসী খুব সুবিধা হবে। কারণ একদিকে এটা প্রাকৃতিক জলাধার, আপনারা জানেন যে আলিপুরদুয়ারে প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ধারণ ক্ষমতা এই জলাভূমিগুলোর রয়েছে। জলাভূমিগুলো থাকলে সেই জল ধারণ ক্ষমতা থাকবে। আবার এই জলাভূমিতে জল থাকলে শীতকালে আমাদের আলিপুরদুয়ার শহরে যে বিভিন্ন বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা ঘটতে পারে, সেক্ষেত্রেও এটা আমাদের প্রাকৃতিক জলাধারের একটা কাজ করে। এবং তার পাশাপাশি আরও অনেক বিনোদনমূলক, মৎস্য চাষ থেকে শুরু করে পর্যটনমূলক অনেক কাজ করা যায়। কিন্তু জলাভূমিগুলোকে তো আমাদের রাখতে হবে। এটা দুর্ভাগ্যের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে এর আগেও একাধিক জলাভূমি বিভিন্নভাবে বেহাত হয়ে গেছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে জলাভূমিগুলো এখনো অবশিষ্ট আছে, সেগুলোকে মার্কিং করে, সেগুলোকে চিহ্নিত করে চারদিকটাকে একদম একটা সংরক্ষণের ব্যবস্থা করে আগামী দিনে আমরা যাতে এখানে কিছু উন্নয়নমূলক কাজ করতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এই জলাভূমিগুলো আজকে আমি ঘুরে দেখেছি, তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমি বিধানসভায় আমি দেব অ্যাজ এ বিধায়ক এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে। এবং আমি এ ব্যাপারে আমাদের মাননীয় জেলা শাসককেও অবহিত করেছি যে কিভাবে আমরা সবাই মিলে আলিপুরদুয়ারবাসীকে সাথে নিয়ে আমাদের এই জলাভূমিগুলোকে বাঁচিয়ে রেখে সেখানে আমরা কিছু প্রকৃতি নির্ভর, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, তার কিছু কাজকর্ম করতে পারি। দেখুন, জলাভূমি বেহাত হয়েছে সেটা তো আমি আপনাকে বললাম, এটা একদিনে হয়নি, দীর্ঘ বছরে এটা হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন যদি শক্তিশালী ভূমিকা নেয়, সবাই মিলে এগিয়ে আসে, সেটা রোধ করা সম্ভব। কিন্তু আমি জোর দিচ্ছি যে আমাদের আলিপুরদুয়ারে এখনও যে জলাভূমি আমরা চোখে দেখতে পাচ্ছি, যেটা আছে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার জন্য যা করার আমাদের করতে হবে। আমি মনে করি আলিপুরদুয়ারের মানুষ, প্রতিটি মানুষ, আলিপুরদুয়ারের ব্যবসাদার, সাধারণ মানুষ, তারা মনে প্রাণে চায় আমাদের শহরে প্রকৃতির দান এই জলাভূমিগুলো যেন বেঁচে থাকে, এগুলো যেন থাকে, এর অস্তিত্ব থাকে, এর অস্তিত্ব যেন হারিয়ে না যায়। তার জন্য আমাদের সবাইকে একজোট হয়ে নামতে হবে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।